আজকে আমরা ক্লাস 8-এর সায়েন্সের কয়েকটি গ্যাসের পরিচিতি বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা ল্যাবরেটরিতে ব্যবহৃত কয়েকটা যন্ত্রপাতির সম্পর্কে একটু দেখে নেব। প্রথমে আমরা দেখব সাধারণ থার্মোমিটার। এটা আমরা সকলেই দেখেছি। থার্মোমিটার 3 রকমের হতে পারে। একটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, আরেকটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, আরেকটা হচ্ছে ডাক্তারি থার্মোমিটার বা যেটা আমরা জ্বর মাপতে ব্যবহার করে থাকি। সেলসিয়াস থার্মোমিটারে 0 থেকে 100 অব্দি দাগ কাটা থাকে। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইটে থাকে 32 থেকে 212 পর্যন্ত। বরফের গলনাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর একটা হচ্ছে ডাক্তারি থার্মোমিটার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের ফারেনহাইট থার্মোমিটার, কিন্তু সেখানে 32 থেকে 212 অব্দি দাগ কাটা থাকে না। তো ডাক্তারি থার্মোমিটারগুলো সাইজে অনেকটা ছোট হয়ে থাকে, যেহেতু শুধুমাত্র জ্বর মাপার কাছে ব্যবহার করা হয়ে থাকে, তো খুব কম পর্যন্ত দাগ কাটা থাকে এবং এটা সাইজেও ছোট হয়ে থাকে। নেক্সট আমরা দেখব তড়িৎ কোষ। ব্যাটারির সম্পর্কে তোমাদেরকে আলাদা করে বলার দরকার নেই, কারণ এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো এটাকেও ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন পরীক্ষা করবার জন্য। সুইচও আমরা দেখেছি, তারের সম্পর্কে তোমাদেরকে আলাদা করে বলবার দরকার নেই। নেক্সট হচ্ছে বাল্বও আমরা দেখেছি। বাল্বের মধ্যে একটা ফিলামেন্টের তার থাকে, সরু ফিলামেন্ট থাকে। কারেন্ট যাওয়ার সময় সেই ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে যায় এবং সেখান থেকে আলো বিকিরণ করে। এটার সম্পর্কেও আমাদের অল্প হলেও ধারণা রয়েছে। নেক্সট হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স, তুলা যন্ত্র। পরীক্ষাগারে খুব ক্ষুদ্র খুব ছোট অল্প মাপের ওজন করবার জন্য এই যন্ত্রটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে যন্ত্রটাকে একটা বাক্সের মধ্যে রাখা হয় যাতে এর মধ্যে কোনো রকম ধুলো না পড়ে যায়। আমি ধরো 2 গ্রাম বা 3 গ্রামের ওজন করব, তো সেক্ষেত্রে খুব সূক্ষ্ম ওজন করা হবে, যেহেতু তো ধুলো পড়ে গেলেও তাতে আমাদের ওজনটা ভুল হয়ে যাবে। নেক্সট হচ্ছে ক্লাম্প ও স্ট্যান্ড। এটা কি কাজে লাগে? বিভিন্ন ধরনের ফ্লাক্সগুলোকে আটকাবার জন্য লেগে থাকে পরীক্ষা করার সময়। নেক্সট হচ্ছে বুনসেন বার্নার। এটাকে পরীক্ষাগারে ব্যবহার করা হয়ে থাকে কোনো জিনিসকে উত্তপ্ত করবার জন্য। নেক্সট হচ্ছে টেস্ট টিউব। এটা একটা কাচের তৈরি টিউব এবং এটাকেও পরীক্ষার সময় পরীক্ষাগারে বিভিন্ন ধরনের পরীক্ষা করবার জন্য ব্যবহার করা হয়। গোলতল ফ্লাক্স, ছবিটা দেখে বুঝতেই পারছো এই ফ্লাক্সটার তলাকার পোর্শনটা হচ্ছে গোলতল, গোল। তো সেখানে নামটা হচ্ছে এরকম, গোলতল ফ্লাক্স। এটাকে বলা হচ্ছে উলফ বোতল। দেখো 2খানা মুখ রয়েছে। নেক্সট হচ্ছে গ্যাস জার। পরীক্ষাগারে ধরো কোনো একটা গ্যাস প্রস্তুত করা হচ্ছে, সেই গ্যাসটাকে সংগ্রহ করবার জন্য এই গ্যাস জার ব্যবহার করা হয়ে থাকে। ফানেল তো আমরা দেখেছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ফানেলগুলো দেখে থাকি সেগুলো সাধারণত প্লাস্টিকের তৈরি হয়ে থাকে, আর এটা হচ্ছে কাঁচের তৈরি। টেস্ট টিউব স্ট্যান্ড। টেস্ট টিউবগুলোকে রাখবার জন্য এরকম ধরনের কিছু স্ট্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। মেজারিং সিলিন্ডার, মাপনী চোঙ। মাপনী চোঙটা দেখতে পাচ্ছ, এটা চোঙের মতন দেখতে এবং এর গায়ে দাগ কাটা থাকে। এর সাহায্যে কোনো একটা তরলের মাপটা আমরা পেয়ে যাব। ট্রাইপড স্ট্যান্ড, এর ওপরে গোলতল ফ্লাক্স রেখে উত্তপ্ত করা হয়ে থাকে। ফ্লাক্সটাকে স্ট্যান্ডের সাহায্যে এর ওপরে বসানো হয়ে থাকে এবং তলা থেকে উত্তপ্ত করা হয়ে থাকে। আর ওপরে এই অংশটাকে বলা হচ্ছে তার জালি। টেস্ট টিউব হোল্ডার, কখনো যদি পরীক্ষাগারে টেস্ট টিউবটা খুব গরম হয়ে যায় বা খুব ঠান্ডা হয়ে যায়, সেটাকে ধরবার জন্য টেস্ট টিউব হোল্ডার ব্যবহার করা হয়ে থাকে। গ্লাস টিউব অ্যান্ড গ্লাস রড। কাচের তৈরি কিছু টিউব এবং কাচের তৈরি কিছু রড, এগুলো পরীক্ষাগারে বিভিন্ন মিশ্রণগুলোকে মেশানোর জন্য ব্যবহার করা হয়। প্রিপেট এবং বুলেট, ছবিটা এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে বুলেট, এটা হচ্ছে প্রিপেট। এর সাহায্যে কী করা হয়, কোনো একটা কেমিক্যালকে ধরো আমি অন্য কোনো একটা কেমিক্যালের সঙ্গে মেশাবো, তো প্রিপেট বা বুলেটের সাহায্যে সেটাকে মেশানো যায় ফোঁটা ফোঁটা করে। ফিল্টার পেপার, কোনো একটা মিশ্রণকে পরিশ্রুত করবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা সম্পর্কে আলাদা করে বলবার দরকার নেই। আজকে আমরা প্রথমেই আলোচনা করব অক্সিজেনের সম্পর্কে। আমাদের বায়ুমণ্ডলের মধ্যে প্রায় 23% অক্সিজেন রয়েছে।
বাতাসে অক্সিজেন থাকার সুবিধা এটার সম্পর্কে তোমাদের আশা করি বলার দরকার নেই, কারণ যে কোনো প্রাণী বেঁচে রয়েছে এই অক্সিজেনের সহযোগিতায়। অক্সিজেন যদি না থাকতো তাহলে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। শুধুমাত্র তাই নয়, আমরা যে আগুন জ্বালিয়ে থাকি, দহনটা হয়ে থাকে, সেই দহনের জন্য প্রয়োজন হয়ে থাকে অক্সিজেন। অক্সিজেন না থাকলে আমরা আগুন জ্বালাতেও পারতাম না। অক্সিজেন আমাদের জীবনে শুধুমাত্র শ্বাসকার্য নেওয়ার জন্য বা আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় না, আরও কিছু কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন হচ্ছে কোনো একটা মুমূর্ষু রোগী রয়েছে যে হয়তো নিজে থেকে অক্সিজেন নিতে পারছে না, আমরা তাদেরকে বাইরে থেকে এক্সটার্নালি সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করে তাকে সুস্থ রাখতে পারি। এছাড়াও অক্সিজেনের সাথে হাইড্রোজেনটাকে মিশিয়ে যদি জ্বালানো যায়, সেই অক্সিজেন হাইড্রোজেনের শিখাটা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সৃষ্টি করতে পারে। আবার অক্সিজেনের সাথে যদি অ্যাসিটিনটাকে মিশিয়ে জ্বালানো হয়, সেক্ষেত্রে 3200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের সৃষ্টি হবে, যেটা ঝালাই করবার কাজে লেগে থাকে। নেক্সট আমরা দেখে নেব অক্সিজেনের কিছু ভৌত ধর্ম। অক্সিজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন একটা পদার্থ। অক্সিজেনের ঘনত্ব হচ্ছে 1.428 গ্রাম পার লিটার। 1 লিটার অক্সিজেনের ওজন হচ্ছে 1.428 এত গ্রাম। সেটাকেই বলা হচ্ছে যে অক্সিজেনের ঘনত্ব হচ্ছে 1.428 গ্রাম পার লিটার। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলে অক্সিজেনের দ্রাব্যতা হচ্ছে 14.6 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ 1 লিটার জলের মধ্যে 14.6 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত হতে পারে। এগুলো পরীক্ষার সময় শর্ট কোশ্চেনে দিয়ে থাকে। হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তরল অক্সিজেন -218 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে গিয়ে কঠিনে রূপান্তরিত হয়। তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক হচ্ছে -183 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে -183 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা ফুটতে পারে। আর হিমাঙ্কটা হচ্ছে -218 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। অক্সিজেনের আইসোটোপ। অক্সিজেনের 3টে আইসোটোপ রয়েছে। একটা হচ্ছে O816, একটা হচ্ছে O817, আর একটা হচ্ছে O818। আইসোটোপ কাকে বলে? একই পদার্থের অণু যাদের মধ্যে প্রোটন সংখ্যাটা হচ্ছে সেম, কিন্তু নিউট্রনের সংখ্যাটা হচ্ছে আলাদা, তাই ভর সংখ্যাটা আলাদা। তো এই যে অক্সিজেনের 3টে আইসোটোপ রয়েছে, সবকটাতেই প্রোটন রয়েছে 8টা করে। 3টেতেই প্রোটনটা রয়েছে 8টা করে, কিন্তু এটাতে নিউট্রন রয়েছে 8টা, এটাতে নিউট্রন রয়েছে 9টা, এটাতে নিউট্রন রয়েছে 10টা। তার ফলে এর ভর সংখ্যা হচ্ছে 16, এটার ভর সংখ্যা হচ্ছে 17, এটার ভর সংখ্যা হচ্ছে 18। প্রোটন সংখ্যা সেম রয়েছে, কিন্তু নিউট্রন সংখ্যাটা আলাদা থাকায় ভর সংখ্যাটা হচ্ছে আলাদা। নেক্সট আমরা দেখব অক্সিজেনের রাসায়নিক ধর্ম। অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণুক, অর্থাৎ দুখানা পরমাণুকে নিয়ে তৈরি হচ্ছে একটা অণু। একটা অণু তৈরি হচ্ছে দুখানা পরমাণু নিয়ে। অক্সিজেন হচ্ছে একটা খুব সক্রিয় মৌল। অক্সিজেনের সাথে সোনা, প্ল্যাটিনাম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছাড়া প্রায় সমস্ত মৌলই প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। অক্সিজেনের সাথে সোনা, প্ল্যাটিনাম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই সমস্ত মৌলগুলো ছাড়া প্রায় সমস্ত রকমের মৌলই যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। দহনশীলতা। আমরা প্রথমেই বলেছি অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে এবং দহনের ফলে প্রচুর তাপ সৃষ্টি করতে সাহায্য করে। শ্বাসকার্য। আমরা যে খাবারটা গ্রহণ করে থাকি সেই খাবারটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6, মানে গ্লুকোজটাই বিভিন্ন ফরম্যাটে থেকে থাকে। এটা অক্সিজেনের দ্বারা জারিত হয়ে আমাদের দেহের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে এবং জলীয় বাষ্প তৈরি করে এবং তার সঙ্গে প্রচুর তাপশক্তি তৈরি করে, যে তাপশক্তিটা আমাদের দৈনন্দিন কাজকর্মে লেগে থাকে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, আমরা যে গ্লুকোজ জাতীয় খাবারটা খাচ্ছি সেটা অক্সিজেনের দ্বারাই জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প এবং তার সাথে প্রচুর পরিমাণে তাপশক্তি তৈরি করছে। তো আমাদের এই শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেনের ভূমিকা হচ্ছে উল্লেখযোগ্য।
নেক্সট হচ্ছে অক্সাইড গঠন। প্রথমেই আমরা দেখব হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি তৈরি হয় এটা তোমাদের আলাদা করে বলবার দরকার নেই, এটা তৈরি হয়ে যায় জল। হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয়ে যায় জল। নেক্সট আমরা দেখব কার্বনের সাথে বিক্রিয়া। কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয় সালফার ডাই অক্সাইড গ্যাস। ফসফরাসের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয় P2O5। ফসফরাসের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে P2O5। এই কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড আর এই ফসফরাস পেন্টা অক্সাইড এই সবকটাই হচ্ছে অ্যাসিড জাতীয়, কারণ এগুলোকে জলে গুললে অ্যাসিড পাওয়া যায়। এই কার্বন ডাই অক্সাইডটাকে জলে গুললে আমরা পেয়ে যাব কার্বনিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইডটাকে আমরা জলে গুললে পেয়ে যাব সালফিউরাস অ্যাসিড, আর P2O5 মানে ফসফরাস পেন্টা অক্সাইডটাকে জলে গুললে আমরা পেয়ে যাব ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অধাতুর সাথেই অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয় আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড মানে এগুলোকে জলে গুললে আমরা অ্যাসিড পাব। আর ধাতুর সঙ্গে বিক্রিয়ায় তৈরি হয় ক্ষারীয় অক্সাইড। যেমন ধরো Mg, তার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় সেক্ষেত্রে তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এটাকে আমরা জলে গুললে পেয়ে যাব ক্ষার, MgOH2। এটা হচ্ছে একটা ক্ষার। আবার কিছু কিছু ধাতু রয়েছে সেগুলোর সঙ্গে বিক্রিয়ায় উভধর্মী অক্সাইডও তৈরি করে। যেমন ধরো হচ্ছে Al, অ্যালুমিনিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো যায় সেক্ষেত্রে তৈরি হবে Al2O3। এই Al2O3টা হচ্ছে একটা উভধর্মী অক্সাইড। নেক্সট আমরা দেখব অক্সিজেনের জারণ ক্রিয়া সম্পর্কে। নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডটা অক্সিজেনের দ্বারা জারিত হয়ে গিয়ে তৈরি করে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড। নেক্সট আমরা দেখব কয়েকটা অক্সিজেন গ্যাসের শোষকের সম্পর্কে। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম প্রভৃতি ধাতুগুলো অক্সিজেন গ্যাসকে প্রচুর মাত্রায় শোষণ করতে পারে। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম এবং প্যালাডিয়াম এই সমস্ত ধাতুগুলো অক্সিজেন গ্যাসকে প্রচুর মাত্রায় শোষণ করতে পারে। এছাড়াও পটাশিয়াম পাইরোগ্যালেটের ক্ষারীয় দ্রবণ, এটাও অক্সিজেন গ্যাসকে শোষণ করতে পারে। অ্যাসিডযুক্ত ক্রোমাস ক্লোরাইডের দ্রবণ অথবা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণ, এটাও অক্সিজেন গ্যাসকে শোষণ করতে পারে। সোডিয়াম হাইড্রোসালফাইড দ্রবণ, এটাও অক্সিজেন গ্যাসকে শোষণ করতে পারে। সবকটা শোষকের নাম খুব ভালো করে পড়তে হবে। এর মধ্যে ধাতুগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং পটাশিয়াম পাইরোগ্যালেটের ক্ষারীয় দ্রবণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব অক্সিজেন গ্যাসকে আমরা কীরকমভাবে তৈরি করতে পারি। অক্সিজেন গ্যাসকে তৈরি করা যেতে পারে তিন রকমভাবে। একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে তৈরি করা যেতে পারে। আরেকটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড থেকে তৈরি করা যেতে পারে, অথবা তৈরি করা যেতে পারে পটাশিয়াম ক্লোরেট থেকে। তো আমরা প্রথমেই দেখব যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কীরকমভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়। ছবিটা এখানে দেওয়া রয়েছে, একটা ফ্লাক্স নেওয়া হয়েছে, গোলতল ফ্লাক্স নেওয়া হয়েছে। সেই ফ্লাক্সের মধ্যে ম্যাঙ্গানিজ অক্সাইড ছিল। ম্যাঙ্গানিজ অক্সাইড মানে হচ্ছে MnO2। সেই ফ্লাক্সের মধ্যে প্রথমেই MnO2 নেওয়া হয়েছিল। তো এই ফ্লাক্সটার সাথে একটা নির্গম নলকে লাগানো হয়েছে আর একটা দীর্ঘনল ফানেলকে লাগানো হয়েছে। এই দীর্ঘনল ফানেলটা দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইডকে ঢালতে হবে পাত্রের মধ্যে অল্প অল্প পরিমাণে। তাতে দেখা যাবে এই নির্গম নলটা দিয়ে অক্সিজেন গ্যাস বেরোচ্ছে। অক্সিজেন গ্যাসটা জমা হবে কোথায়? প্রথমে গ্যাস জার নেওয়া ছিল, সেই গ্যাস জারটা পুরোপুরি জলপূর্ণ ছিল। তো দেখা যাবে যে গ্যাস জারের জলতলটা আস্তে আস্তে নামছে এবং সেই জায়গাটায় অক্সিজেন গ্যাসটা জমা হচ্ছে। কথাটা বুঝতে পারলে? একটা গোলতল ফ্লাক্স নেওয়া ছিল, তার মধ্যে নেওয়া ছিল ম্যাঙ্গানিজ অক্সাইড,
আর এই দীর্ঘনল ফানেলটা দিয়ে ফোটা ফোটা করে হাইড্রোজেন পারঅক্সাইড ফেলা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। সেই অক্সিজেন গ্যাসটা এই পাইপের মধ্যে দিয়ে আসবে। প্রথমে এই গ্যাস জারটা পুরোপুরি জলপূর্ণ ছিল, তো এখান থেকে জলটা আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং এই ফাঁকা জায়গাটায় অক্সিজেন গ্যাসটা জমা হবে। এর বিক্রিয়াটা কীরকম? প্রয়োজনীয় দ্রব্য তো আমরা বলেই দিলাম যে হাইড্রোজেন পারঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই দুটো হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য। তো বিক্রিয়াটা কীরকম দেখে নেওয়া যাক। H2O2 এর সাথে বিক্রিয়া করছে MnO2, তৈরি হচ্ছে O2 জল। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, MnO2টা অনুঘটকের কাজ করে, তাই বিক্রিয়া শেষে আমি যত গ্রাম MnO2 নিয়েছিলাম ঠিক তত গ্রাম MnO2 ফেরত পেয়ে যাব। MnO2টা এখানে অনুঘটকের কাজ করছে। তো যেহেতু এটা একটা অনুঘটক, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখব। এই হচ্ছে বিক্রিয়াটা। নেক্সট আমরা দেখব কি করে সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস তৈরি করা হয়। কি করা হচ্ছে না, একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নেওয়া হয়েছিল সোডিয়াম পারঅক্সাইড, মানে এই জায়গাটা ছিল সোডিয়াম পারঅক্সাইড। তো এর সাথে একটা নির্গম নল লাগানো ছিল এবং এখানটায় একটা দীর্ঘনল লাগানো রয়েছে। এই দীর্ঘনল ফানেলটার মাধ্যমে জল দেয়া হচ্ছে, এর মধ্যে অল্প অল্প করে জল এর মধ্যে ফেলা হচ্ছে, তাতে দেখা যাবে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। প্রথমে এই গ্যাস জারটা জলপূর্ণ ছিল, তো এই গ্যাস জারের ওপরের দিকটা আস্তে আস্তে ফাঁকা হবে এবং সেই জায়গায় অক্সিজেন গ্যাসটা জমা হবে। কি করা হয়েছে, এই পাত্রের মধ্যে নেওয়া হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড এবং একটা দীর্ঘনল ফানেলের মাধ্যমে জলটাকে ফোটা ফোটা করে এর মধ্যে ফেলা হচ্ছে, তার ফলে তৈরি হবে অক্সিজেন গ্যাস এবং সেটা জমা হবে এই গ্যাস জারের মধ্যে। বিক্রিয়াটা কীরকম, সোডিয়াম পারঅক্সাইড তার সাথে জলের বিক্রিয়া, তৈরি হয়ে যাচ্ছে NaOH, মানে কস্টিক সোডা এবং অক্সিজেন গ্যাস। সোডিয়াম পারঅক্সাইড তার সাথে জলের বিক্রিয়ায় তৈরি হচ্ছে কস্টিক সোডা এবং তার সাথে অক্সিজেন গ্যাস। নেক্সট আমরা দেখব পরীক্ষাগারে কীরকমভাবে অক্সিজেন গ্যাস তৈরি করা হয়। তোমাদের যদি অক্সিজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি সম্পর্কে লিখতে দেয়, তাহলে আমরা এখন যেটা বলছি সেটাকে লিখবে। কি করা হয়, পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই দুটোকে একটা পাত্রের মধ্যে মিশিয়ে, একটা টেস্ট টিউবের মধ্যে মিশিয়ে উত্তপ্ত করা হয়। এটার সাথে যুক্ত থাকে একটা নির্গম নল, সেই নির্গম নলটাকে প্রবেশ করানো হচ্ছে একটা গ্যাস জারের মধ্যে। তো পটাশিয়াম ক্লোরেটের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটাকে মিশিয়ে উত্তপ্ত করার ফলে সেখান থেকে অক্সিজেন গ্যাসটা তৈরি হবে। সেই গ্যাসটা জমা হবে কোথায়, গ্যাস জারের এই ওপরের অংশটাতে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণটাকে যদি আমরা 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, তার ফলে সেখান থেকে আমরা পেয়ে যাব অক্সিজেন গ্যাস এবং এই অক্সিজেন গ্যাসটা জমা হচ্ছে গ্যাস জারের মধ্যে। আমাদের এই বিক্রিয়াটা ঘটানোর সময় কয়েকটা জিনিস সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইডের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটাকে যাতে খুব ভালোভাবে মেশানো হয়, আর 2 নম্বর ব্যাপারটা হচ্ছে এই পাত্রটা যেন একটু কাত করা থাকে, যাতে খুব সহজে অক্সিজেন গ্যাসটা এখান থেকে বেরিয়ে যেতে পারে। এই দুটো জিনিস আমাদের একটু নজরে রাখতে হবে। তো বিক্রিয়াটা কীরকম হবে, বিক্রিয়াটা হচ্ছে 2KClO3, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, তার সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশানো হয়েছিল। এই দুটোকে উত্তপ্ত করার ফলে তৈরি হচ্ছে 2KCl এবং অক্সিজেন গ্যাস। এখানেও MnO2টা একটা অনুঘটকের কাজ করছে, অর্থাৎ আমি যত গ্রাম MnO2 নিয়েছিলাম ঠিক তত গ্রাম MnO2ই পড়ে থাকবে। এখানে যদি MnO2টাকে না মেশানো হতো, সেক্ষেত্রে পটাশিয়াম ক্লোরেটটাকে আরও বেশি মাত্রায় উত্তপ্ত করতে হতো। তো MnO2 মেশানোর ফলে 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাসটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে MnO2টা একটা অনুঘটকের কাজ করে, এটা বিক্রিয়াটাকে খুব তাড়াতাড়ি ঘটতে সাহায্য করে। তাই আমরা বিক্রিয়া শেষে প্রথমে যত গ্রাম MnO2 নিয়েছিলাম ঠিক তত গ্রাম MnO2ই আমরা পেয়ে যাব।
এই চ্যাপ্টারে হাইড্রোজেনটাকে নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আশা করি যতখানি বললাম ঠিক বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকিটাকে আলোচনা করা হবে। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।